প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে এই আলোচনা শুনছেন, আশা করি সবাই ভালো আছেন। আজকের আলোচনাটি মোবাইল ফোনে যারা ট্রেড করেন তাদের জন্য। আজকে আমি আমার এ সংক্রান্ত একটি অভিজ্ঞতা শেয়ার করব। আশা করি এই অভিজ্ঞতাটি আপনাদের কাজে লাগবে এবং আমি যেই ভুল করেছি এবং আমি যে মাসুল দিয়েছি, আমার ভুল থেকে আপনারা শিক্ষা গ্রহণ করবেন এবং এই ব্যাপারে সতর্ক থাকবেন। শুরুতেই বলে রাখছি যে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। যাই হোক, আমি শেয়ার মার্কেটে বিনিয়োগ শুরু করি 2018 সালে। তো ওই সময় থেকেই কিন্তু আমি মোবাইল ফোনে ট্রেডিং করি। তবে শুরুর কিছুদিন আমি মোবাইল ফোনে ট্রেডিং করতাম না। যাই হোক, ব্রোকারেজ হাউসে ফোন করে করে ট্রেড করতাম। তো যখন আমি মোবাইল ফোনে ট্রেডিং করা শুরু করলাম, তখন কিন্তু এক ধরনের অস্থিরতা মনের মধ্যে কাজ করত এবং দেখা যাচ্ছে যে এটা নিয়ে আমি সব সময় ওইদিকে একটা কনসেন্ট্রেশন দিয়ে রাখতাম। 2020 সালে করোনার পর যখন শেয়ার বাজারে ফ্লোর প্রাইস দেওয়া হলো, তখন কিন্তু আমাদের মনে আছে অনেক শেয়ারের দাম কিন্তু প্রত্যাশার চেয়েও কমে গিয়েছিল এবং তখন কোনো একটা স্টকে এন্ট্রি নেওয়া ট্রেডিংয়ের জন্য এটা কিন্তু অনেকটাই সহজ ছিল। যাই হোক, ওই সময় আমি একটা স্টকে এন্ট্রি নিয়েছিলাম এবং আমার ধারণা ছিল শেয়ারটি ডাবল হবে। যাই হোক, আমি মোটামুটি আমার সক্ষমতা অনুযায়ী আমার ক্যাপাসিটির প্রায় 60-70% আমি ওই স্টকটায় এন্ট্রি নিয়েছিলাম, কারণ আমি বুঝতে পেরেছিলাম যে এই শেয়ারটি মার্কেট ভালো হলেই এটি প্রাইস ডাবল হবে। তো যেই সমস্যাটা হয়েছিল সেটা হলো যে সত্যিকার অর্থে শেয়ারটি ডাবল হয়েছিল এবং যখন ডাবল হয় তখন আমার মনের মধ্যে অনেক এক্সাইটমেন্ট কাজ করেছিল যেদিন শেয়ারটি আমার টার্গেট ফিল আপ করতে সক্ষম হয়। আমি শেয়ারটির নাম সঙ্গত কারণেই বলছি না, কিন্তু আমি শুধু কনসিকুয়েন্সটা কী ঘটনাটা ঘটেছিল সেটা বলছি। তো যেদিন এর প্রাইসটা ডাবল হয় এই দিন আমার মনের মধ্যে অনেক এক্সাইটমেন্ট ছিল এবং আমি ওই দিন একটু বাইরে ছিলাম। তো আমি মোবাইল ফোন দেখে সবসময় আমি আগের আমার যে অভ্যাসটা ছিল যে আমি কোনো প্রাইস বসিয়ে রাখতাম না, আমি সরাসরি মার্কেট প্রাইসে বিক্রি করার চেষ্টা করতাম। তো যখন প্রাইসটা ডাবল হয় তো ওই সময় আমি কিন্তু বাইরে ছিলাম, রাস্তার মধ্যে ছিলাম। তখন রাস্তার মধ্যে থাকার কারণে আমি বাইরের আলোতে আমার মোবাইল ফোনের স্ক্রিনটা খুব ভালো মতো দেখতে পাচ্ছিলাম না। যাই হোক, তারপরও আমি মোবাইল ফোনে আমার স্ক্রিনে চোখ রাখার চেষ্টা করছিলাম যে যখন ডাবল হবে আমি অপেক্ষা না করে এই শেয়ারটা সেল দিয়ে দিব। তো যখন শেয়ারটি ডাবল হলো তো তখন আমি এতটা এক্সাইটেড ছিলাম যে আমি আসলে আমার ইমোশনকে কন্ট্রোল করতে পারছিলাম না। যাই হোক, এটা অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে, বা আপনার যদি প্রথম এই ধরনের কোনো টার্গেট অ্যাচিভ হয় সেক্ষেত্রে হয়তো আপনারও হতে পারে। তো আমি যেটা করেছি সেটা হলো যে আমি সেল না বসিয়ে ভুলবশত আমি স্টকটিতে বাই বসিয়েছিলাম। এই কারণে দেখা গেল যে আমি যেখানে আমার পুঁজিটাকে ওই ট্রেডিং থেকে ডাবল করার সম্ভব ছিল, কিন্তু আমি ভুলবশত আমার কোডে ক্যাশ ছিল। তো ক্যাশ থাকার কারণে দেখা যাচ্ছে যে আমি যে কোয়ান্টিটি সেল করতে চেয়েছিলাম সেই কোয়ান্টিটি সেল না করে ওই কোয়ান্টিটি বাই হয়ে গেছে। যাই হোক, তো বাই হওয়ার কারণে যেটা হয়েছে সেটা হলো যে আমি কিন্তু আমার প্রত্যাশা মতো প্রফিট ওই ট্রেড থেকে করতে পারিনি, কারণ আমি আগের যে প্রাইসে কেনা ছিল পরবর্তীতে আবার বেশি প্রাইসে বাই করার কারণে কিন্তু আমার অ্যাভারেজটা অনেক বেড়ে গিয়েছিল। যাই হোক, শেষ পর্যন্ত আমি যদিও ওই ট্রেড থেকে প্রফিট করে এক্সিট করতে পেরেছি, কারণ আমার আগে যেহেতু কম প্রাইসে কেনা ছিল, পরে আবার বেশি প্রাইসে কেনা হয়ে গেছে এবং কোয়ান্টিটি কিন্তু অপেক্ষাকৃত কম ছিল। যাই হোক, কিন্তু আমার যেই সমস্যাটা হয়েছিল সেটা হলো আমি কিন্তু আমার প্রত্যাশা অনুযায়ী প্রফিটটা ওই সময়ে করতে পারিনি, কারণ যেদিন আমি এক্সিট করেছি সেদিন কিন্তু আবার প্রাইসটা ফল করেছিল, কারণ আমি যেই শেয়ারগুলো কিনেছি ওই শেয়ারগুলো ম্যাচিউর হতে সময় নিয়েছিল এবং তখন কিন্তু দাম অনেকটা কমে গিয়েছিল। যাই হোক, তো এই জন্য আমি যেটা বলবো সেটা হলো যে যখন আপনি মোবাইল ফোনে ট্রেড করেন
তখন কিন্তু আপনার কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। আর এই ধরনের পরিস্থিতিতে আমরা অনেকে ইমোশনকে কন্ট্রোল করতে পারি না। তো আমাদের ইমোশনকে কন্ট্রোল করা শিখতে হবে, শেখাটা খুবই জরুরি। কারণ আমরা যদি ইমোশনকে কন্ট্রোল করতে না পারি তাহলে কিন্তু এই ধরনের ভুলগুলো আমাদের হতে পারে, বা এই ভুলের মাসুল কিন্তু আমাদেরকে দিতে হয়, এবং এই জন্য অনেক টাকা লোকসান করতে হয়। অনেক সময় আমরা আমাদের টার্গেট মতো প্রফিট মার্কেট থেকে মেক করতে পারি না। এর অর্থ এই নয় যে আমি আপনাকে মোবাইল ফোনে ট্রেড করাটাকে নিরুৎসাহিত করছি। মোবাইল ফোনে ট্রেড করাটা ভালো, কারণ এটা আপনি নিজে দেখে দেখে কিন্তু আপনার নিজের পছন্দের দামে কোনো একটা স্টক কিনতে পারেন, আবার কোনো পছন্দের দামে কোনো একটি স্টক সেল করতে পারেন। কারণ ব্রোকারেজ হাউসে ফোন দিলে অনেক সময় দেখা যায় যে আপনার কাঙ্ক্ষিত সময় কাঙ্ক্ষিত সেবাটি পেতে অনেক সময় দেরি হয়। আর মার্কেটটা যেহেতু গতিশীল একটা মার্কেট, সেক্ষেত্রে কিন্তু আপনার হয়তো প্রত্যাশিত প্রাইসে আপনি হয়তো অনেক সময় কিনতে পারছেন না, আবার প্রত্যাশিত প্রাইসে অনেক সময় কিন্তু আপনার বিক্রি করতেও সমস্যা হয়, কারণ মুহূর্তের মধ্যে কোনো একটা স্টকের প্রাইস কিন্তু আপ ডাউন হয়ে যায়। তো এই জন্য মোবাইল ফোনে ট্রেড করলে আপনি নিজ হাতে বিষয়টা করতে পারেন। কিন্তু কথা হলো যে যখন আপনি একজন নতুন বিনিয়োগকারী তখন কিন্তু, বা নতুন একজন ট্রেডার, তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু প্রাইমারিলি এই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। আর এখানে আর একটা বিষয় হলো যে কোনো একটা বাই সেলের অর্ডার একবার যদি এক্সিকিউট হয়ে যায়, সেখানে কিন্তু এটাকে আর ক্যান্সেল করা সম্ভব নয়। তো এই জন্য আমরা যখন স্টক মার্কেটে ট্রেডিং করব, বিশেষ করে আমরা মোবাইল ফোনে যারা ট্রেড করি তাদেরকে কিন্তু এই বিষয়ে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। যাই হোক, এই ছিল আজকের আলোচনা। আশা করি আলোচনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আশা করি আবার কথা হবে পরের এপিসোডে, সেটি শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।